আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম। বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসাবে আমি পিআর পদ্ধতি সাপোর্ট করতাম। যদি গত বছরের আগস্ট পর বাংলাদেশের জনসাধারণের আকাঙ্ক্ষার বিন্দুমাত্র প্রতিফলন হতো। কিন্তু যা দেখা গিয়েছে তা তো আপনারা সবাই দেখেছেন, ফিল করেছেন, নতুন করে বলার কিছু নেই। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে পিআর পদ্ধতি হলো দেশের সম্পদ সমূহ ভাগ বাটোয়ারা করে খাওয়ার অংশীদার বাড়ানো। এটাও বেঠিক নয় যে যে শুধু একদল কেন খাবে, সবাই মিলেই ভাগ করে খাবে। যাই হোক, আমরা পিআর পদ্ধতি সম্পর্কে এবার একটু জানার চেষ্টা করব। বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থায় অনেক সময় দেখা যায় যে ৩৩% ভোট পেয়েও অনেকেই সরকার গঠন করে ফেলছে, আবার ৩৬% ভোট পেয়েও বিরোধী দলে বসে আছে। এই যে অসামঞ্জস্যতা, এটার জন্যই অনেকেই পিআর পদ্ধতি সাপোর্ট করেন। তাত্ত্বিকভাবে পিআর পদ্ধতি হলো যত ভোট তত আসন। এই পদ্ধতিতে মানুষ ব্যক্তি প্রার্থীকে ভোট দেয় না, একটি রাজনৈতিক দলকে ভোট দেয়। এই প্রক্রিয়ায় এম, যে যে যত শতাংশ ভোট পাবে সংসদীয় ব্যবস্থায়, সে তত শতাংশ আসন লাভ করবে। শোনার জন্য একটি ভারসাম্যপূর্ণ ও গণতান্ত্রিক মনে হলেও বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এটি একটি মানে ঝুঁকির ব্যাপার। কারণ বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক দলগুলোর মধ্যে নীতির চেয়ে সুবিধাবাদী লোক বেশি। আবার ছোট ছোট রাজনৈতিক দলগুলো এই প্রক্রিয়ার মাধ্যমে সুবিধা নেবে, স্বার্থসিদ্ধির পথ খুঁজবে। ছোট ছোট দলগুলো জোটবদ্ধ হয়ে সংসদে ঢুকে দর কষাকষি করবে নীতির জন্য নয়, ক্ষমতার জন্য। আমরা এই যদি উন্নত বিশ্ব যেমন জার্মানি, অস্ট্রেলিয়া, নরওয়ের দিকে তাকাই, তাহলে দেখা যাবে যে সেখানে পিআর পদ্ধতিতে তারা কাজ করে। কারণ সেখানকার রাজনৈতিক কালচার তুলনামূলকভাবে অনেকটা পরিপক্ক। কিন্তু আমাদের বাংলাদেশের মতো দেশে যেখানে দলাদলিপূর্ণ দুর্বল শৃঙ্খলাযুক্ত ব্যবস্থায় পিআর পদ্ধতি বলতে গেলে জোটবাজি, ব্ল্যাকমেইলিং এবং বারবার নির্বাচন হওয়া। আসলে গণতন্ত্র বলতে শুধু সবাইকে জায়গা করে দেওয়াই নয়, দেশ দায়িত্ব নিয়ে দেশকে একটা স্থিতিশীল পর্যায়ে নিয়ে যাওয়া। তবে এই পিআর পদ্ধতির কিছুটা পজিটিভ দিকও রয়েছে। অনেকে বলে থাকেন যে এই পিআর পদ্ধতির ফলে স্বৈরাচারের উদ্ভব হবে না। তো যাই হোক, বিভিন্ন হিসাব নিকাশ করে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে বাংলাদেশের প্রশাসনিক এবং রাজনৈতিক কাঠামোতে পিআর পদ্ধতি অনেকটা ঝুঁকিপূর্ণ। যাই হোক, সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে কোনো বিষয় নিয়ে।